আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ নুডলস। এখানে আমি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কিউব করে কেটে নিয়েছি, গাজরও কিউব করে কেটে নিয়েছি, বরবটি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখানে ডিম 3টি নিয়েছি মটরশুঁটি, নিয়েছি কুচি করা পেঁয়াজ, কুচি করা রসুন এবং কুচি করা কাঁচামরিচ। এখানে আমি 4 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানি ফুটে উঠলে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে তেলটা দিচ্ছি তাহলে সিদ্ধ করার সময় নুডলস একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না। পানিটা ফুটে উঠেছে, এখন মাঝখান থেকে ভেঙে নুডলসগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো নুডলস ব্যবহার করতে পারেন। চুলার আঁচ মিডিয়ামে রেখে নুডলসটা সিদ্ধ করে নিব। আমি এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। নুডলসগুলো আমি 2 মিনিট সিদ্ধ করে নিব। নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন চুলায় আবারও পাত্র বসিয়ে 2 কাপ পানি দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, এখন ঢাকনা দিয়ে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। এবার একটু নেড়ে দিচ্ছি। এখন আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনা তুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখন ভালোভাবে সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো এখন পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব। এবার আবারও চুলায় পাত্র বসিয়ে দিয়েছি। পাত্র গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটাও একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো এক সাইড করে রেখে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হতে থাকুক, এদিকে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার ফেটানো ডিমগুলো ঢেলে দিচ্ছি। ডিমগুলো আমি একটু স্ক্র্যাম্বল করে নেব। আপনারা চাইলে আলাদা করে ডিম স্ক্র্যাম্বল করে নিতে পারেন। এখন সবজির সঙ্গে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আলু ব্যবহার করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে যারা আলু পছন্দ করেন না
তারা এটা স্কিপও করতে পারেন। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। নুডলসগুলো সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটাই দিয়ে দিয়েছি। দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এবার দুটো চামচের সাহায্যে নুডলসের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুডলসগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এই খাবারটা বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। নুডলস রান্না হয়ে গেল। এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল ভেজিটেবল এগ নুডলস। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।